প্রতি মাসের 9 তারিখে এই ফ্রি ক্লিনিকটার ব্যাপারে অনেকেই জানেন না। শুধু ফ্রি না, সঙ্গে থাকে টিফিনও। হাই, আই এম প্রিয়া, মাই ডেজিগনেশন ইজ HAF। আজকে আরো একটা ডিউটি রিলেটেড মিনি ভ্লগই তোমার সাথে শেয়ার করব। প্রতি মাসের 9 তারিখে একটা ফ্রি ক্লিনিক হয়, সমস্তটাই ফ্রিতে হয় এবং সেই ক্লিনিকের বিষয়বস্তুই আজকের এই ভিডিওতে বলবো। আজকের আমার ডিউটি পার্টনার ছিল আলপনা দি আর তার সাথে সবিতা দি। এই ক্লিনিকে এতটাই পেশেন্টের চাপ থাকে, তার জন্য সবার আগে জল খেয়ে নিচ্ছি, না হলে সারাদিন প্রায় জল খাওয়ার সময়ই থাকে না। আগে আমি একজন সুস্থ সবল নর্মাল মানুষই ছিলাম, সবসময় বিপি নর্মালই থাকতো, কিন্তু যবে থেকে আমি এই চাকরি আর এই ট্রেনিং এ ঢুকেছি তবে থেকে আমার বিপি সবসময় লোই থাকে। যেখানে আমি নিজেই একজন পেশেন্ট, সেখানে বাকি পেশেন্টদের কেয়ার দেওয়াটা একটু বিলাসিতাই। আচ্ছা, তোমাদের প্রেশার গুলো কিরকম থাকে একটু কমেন্টে জানাও তো। প্রতি মাসের 9 তারিখ সমস্ত এলাকার যে বিপিএইচসি গুলো হয় বা SDH হসপিটাল গুলোতে হয় PSMA ক্লিনিক। PSMA কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। এই ক্যাম্পে শুধুমাত্র প্রেগনেন্ট মাদেরই চেক আপ করা হয়। প্রেগনেন্ট মায়ের মধ্যে সমস্ত হাই রিস্ক মাদের অবশ্যই মিনিমাম 3 বার করে PSM ক্লিনিকে যাওয়া উচিত, কারণ এখানে স্পেশাল একজন গাইনোকোলজিস্ট আসেন, তার সাথে একজন এমও থাকেন। তো ডাক্তারবাবুরা দেখেন যার যার সমস্যা সেই অনুযায়ী তাদেরকে ডায়াগনোস করেন এবং তার সাথে সেরকম মেডিসিনও প্রোভাইড করা হয়। বিপি, ওয়েট, হিমোগ্লোবিন, CBG, HB, ECG, HIV আরো বিভিন্ন রকমের টেস্ট এইখানে করা হয়। তো যে সমস্ত মায়েরা অবশ্যই প্রাইভেটে ডাক্তার দেখাতে পারেন না, তার সাথে অনেকটা দূরে SDH বা বিভিন্ন দূরে দূরে মেডিকেল কলেজগুলো থাকায় ডাক্তার দেখাতে যেতে পারেন না, তাদের নিজস্ব যে বিপিএইচসি গুলো থাকে প্রতি মাসের 9 তারিখে এই ক্লিনিকটা হয়। এবং যারা হাই রিস্ক ছাড়াও নর্মাল মা যারা আছেন, তারা বাইরে হয়তো ডাক্তার দেখাতে পারছেন না, প্রতি মাসে তারা চাইলে এখানে অবশ্যই ডাক্তার দেখাতে পারেন। সুবিধা অসুবিধা বুঝে গভর্নমেন্ট থেকে যতগুলো মেডিসিন সাপ্লাই দেওয়া হয় সমস্ত মেডিসিন মাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হয়। আর তার সাথে সাথে মাদেরকে একটা বেশ সুন্দর টিফিনও দেওয়া হয়, যে মা বাচ্চা দুজনেরই সুস্থ থাকার জন্য চেক আপ গুলো অবশ্যই দরকার। এবার হাই রিস্ক ক্যাটাগরিতে কারা পড়ে, বিশেষ করে টিনেজ যারা, মানে 19-এর নিচে বয়স, যে সমস্ত মাদের যাদের পোস্ট সিজার হয়েছে, যাদের দুবারের বেশি অ্যাবর্শন হয়েছে, হাই বিপি, হাই সুগার, থাইরয়েড আছে, এছাড়াও বিভিন্ন রকম সমস্যা যেগুলো হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে, সেই মাগুলোকে আমরা সাধারণত হাই রিস্ক বলি। সেই মাগুলোর অবশ্যই PSM ক্লিনিকে একবার করে চেক আপ করা উচিত। আচ্ছা, তোমরা কি কখনো PSM ক্লিনিকের নাম শুনেছো? জানলে অবশ্যই কমেন্টে জানাও। আর কারা কারা PSM ক্লিনিকে অলরেডি চেক আপ করিয়েছো সেটাও পারলে কমেন্টে জানাবে। এই ক্লিনিকে প্রচুর মা দেখাতে আসে, আর যেহেতু আমি লাস্টের দিকে ভিডিওগুলো নিয়েছি তাই ভিড়টা অনেকটা কম, কারণ প্রথম দিকে তো সময়ই পাইনি। এতক্ষণ মা নিয়ে কথা বলছিলাম, তো একজন আপকামিং মায়ের সাথে তোমাদের এবার পরিচয় করায়। এই যে আমাদের মিষ্টি প্রীতিদি, গ্লোটা দেখছো? আর আমার মতো কে কে আছো গাইস, লিখতে লিখতে হাতে এই পরিমাণে কালি লাগা আমার মতো? এই ক্লিনিক রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর যাদের এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার তাদেরকেও জানো অবশ্যই শেয়ার করো ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আজকের মতো টাটা।